শাস্ত্র বলে ভোগের পাত্রই ঠিক করে ভক্তির শক্তি। আপনি ঠিকটা ব্যবহার করছেন তো? হিন্দু ধর্মে ভগবানকে নৈবেদ্য বা ভোগ নিবেদনের ক্ষেত্রে কাঁসা, পেতল বা তামার পাত্র ব্যবহার করাকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। স্টিল বা অ্যালুমিনিয়ামের থালা সাধারণত পুজোয় এড়িয়ে চলা হয়। এর পেছনে ধর্মীয়, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক তিন ধরনের কারণ রয়েছে। প্রথমত, ধর্মীয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কাঁসা ও পেতলকে সাত্ত্বিক ধাতু বলা হয়। এই ধাতুগুলো পরিবেশে এক ধরনের পবিত্র ও ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় বলে বিশ্বাস করা হয়, যা পুজোর আসনকে শুদ্ধ ও প্রশান্ত করে। প্রাচীন কাল থেকেই মন্দির ও গৃহস্থলী পুজোয় এই ধাতুর ব্যবহার চলে আসছে, যা আমাদের ঐতিহ্যের অংশ। অন্যদিকে স্টিল ও অ্যালুমিনিয়াম আধুনিক মিশ্র ধাতু, যার মধ্যে সেই আধ্যাত্মিক গুণের অভাব রয়েছে বলে মনে করা হয়। দ্বিতীয়ত, ভক্তির দৃষ্টিতে মনে করা হয় যে দেব-দেবীরা তামা ও পেতলের পাত্রে নিবেদিত ভোগ বেশি পছন্দ করেন। অনেক ক্ষেত্রে কাঁসা বা পেতলের থালাকে কলা পাতার বিকল্প হিসেবেও ধরা হয়, কারণ এগুলো সমানভাবে পবিত্র বলে গণ্য। তৃতীয়ত, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক কারণ। কাঁসা ও পেতলের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল গুণ রয়েছে, যা খাবারকে জীবাণু মুক্ত রাখতে সাহায্য করে। আয়ুর্বেদ মতে এই ধাতুর বাসনে রাখা খাদ্য শরীরের হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। অন্যদিকে স্টিলকে রাজস বা তামসিক গুণের ধাতু হিসেবে ধরা হয়, যা আধ্যাত্মিক পরিবেশকে প্রভাবিত করতে পারে। বিশ্বাস করা হয় এই ধাতু দেবতাদের আশীর্বাদে ইতিবাচক শক্তি ধারণ করতে সক্ষম নয়। সবশেষে শাস্ত্র অনুযায়ী ভোগ নিবেদনের জন্য সবচেয়ে উত্তম হলো কলাপাতা। তবে তা না থাকলে কাঁসা, পেতল, তামা বা রূপোর পাত্র ব্যবহার করা শ্রেয়, যা ভক্তি ও পবিত্রতার এক সুন্দর সমন্বয় তৈরি করে।